আসসালামু আলাইকুম। বিডি লিগ্যাল কনসালটেন্সিতে স্বাগতম। জমি কিনতে যাচ্ছেন? সাবধান, একটি ভুল সিদ্ধান্তে আপনি হারাতে পারেন আপনার সমস্ত সঞ্চয়। আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে খুব সহজে জাল দলিল চিনবেন এবং প্রতারণা থেকে নিজেকে বাঁচাবেন। বাংলাদেশে জমি সংক্রান্ত প্রতারণার সবচেয়ে বড় মাধ্যম হলো জাল দলিল। অনেকেই বুঝতেই পারেন না দলিলটি আসল না নকল, কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনিও একজন এক্সপার্টের মতো যাচাই করতে পারবেন। রেজিস্ট্রি অফিসে যাচাই করুন। প্রথমেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে কিনা যাচাই করুন। বালাম বই বা রেকর্ড রুমে মিলিয়ে দেখুন। নামজারি চেক করুন। সহকারী কমিশনার অফিস থেকে নামজারি ঠিক আছে কিনা দেখুন। সিএস খতিয়ানের সাথে মিল না থাকলে সতর্ক হন। মাঠ পর্যায়ে যাচাই করুন। জমি বাস্তবে কার দখলে আছে তা নিজে গিয়ে দেখুন। অন্যের দখলে থাকলে ঝুঁকি আছে। হেবা বা দানপত্র হলে সম্পর্ক যাচাই করুন। স্বামী, স্ত্রী, বাবা মা, ভাই বোন ছাড়া অন্য সম্পর্ক হলে সন্দেহ করুন। স্বাক্ষর যাচাই করুন। মূল মালিকের স্বাক্ষর নকল হতে পারে, প্রয়োজনে হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে যাচাই করুন। রেজিস্ট্রি অফিসের সিল চেক করুন। নকল সিল ব্যবহার করা হতে পারে, তাই অফিসে গিয়ে মিলিয়ে নিন। দলিল লেখকের সাথে কথা বলুন। সম্প্রতি করা দলিল হলে লেখককে জিজ্ঞাসা করুন। পাওয়ার অব অ্যাটর্নি যাচাই করুন। সঠিক ফরম্যাটে তৈরি হয়েছে কিনা দেখুন। বাতিল পাওয়ার অব অ্যাটর্নি ব্যবহার হয়েছে কিনা দেখুন। বাতিল হওয়ার পর দলিল করলে সেটি জাল। জমির পরিমাণ মিলিয়ে দেখুন। সিএর জরিপ থেকে বর্তমান পর্যন্ত হিসাব মিলান। স্ট্যাম্প যাচাই করুন। স্ট্যাম্প ভেন্ডরের রেজিস্টার থেকে ক্রেতার নাম ও নম্বর মিলিয়ে দেখুন। মনে রাখবেন, কাগজে সব ঠিক থাকলেও বাস্তবে প্রতারণা থাকতে পারে। যাচাই ছাড়া কখনোই জমি কিনবেন না। আপনি যদি নিরাপদে জমি কিনতে চান তাহলে এই 11টি ধাপ অবশ্যই অনুসরণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন বিডি লিগ্যাল কনসালটেন্সিতে, কারণ আমরা নিয়মিত নিয়ে আসি বাংলাদেশের আইন বিষয়ক সহজ ও কার্যকর গাইড। ধন্যবাদ আনতে বিডি লিগ্যাল কনসালটেন্সি।